বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে জড়িয়ে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় পটুয়াখালীর মহিপুরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার ৩ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বদরুল আলম নাবিল একজন ভালো এবং সৎ সাংবাদিকই নয়, তিনি তার নিজ এলাকা পটুয়াখালীর উপকূলীয় জেলে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেন। এলাকার উন্নয়নে তিনি বিভিন্নভাবে ভূমিকা রাখছেন। তার এসব পজিটিভ কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণীর লোক তার বিরুদ্ধে এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এ সময় বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। সেই সাথে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, মফস্বল সাংবাদিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আরও অনেকে।